ইরান জুড়ে চলতে থাকা সরকার বিরোধী বিক্ষোভের আবহে আরও তীব্র হল রাজনৈতিক টানাপোড়েন। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনি সরাসরি নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইতিহাসের উদাহরণ টেনে খামেইনির কড়া মন্তব্য, অহংকারে ভর করে ক্ষমতা চূড়ায় থাকা শাসকরাই শেষ পর্যন্ত সবচেয়ে দ্রুত পতনের মুখে পড়ে। তার দাবি, সেই পরিণতি একদিন অপেক্ষা করছে ট্রাম্পের জন্য। শুক্রবার তেহরানে নিজের বাসভবনের সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে খামেইনি বলেন, ফেরাউন, নির্বোধ কিংবা ইরানের প্রাক্তন শাহ মোহাম্মদ রেজা পেহলভির মতো শাসকরাও নিজেদের ক্ষমতার শিখরে থাকতে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও বর্তমান গণ আন্দোলনে পরোক্ষ নয় সরাসরি হস্তক্ষেপ করছে। খামেইনির ভাষায়, কিছু মানুষ নিজেদের রাস্তা ধ্বংস করছে শুধুমাত্র বিদেশি শক্তিকে খুশি করতে। এই বক্তব্যের মধ্যে আরও উত্তাল হয়েছে ইরান। গত ডিসেম্বরের শেষ দিকে তেহরানের দুটি বাজারে মূল্যবৃদ্ধি ও রিয়ালের অবমূল্যায়নের বিরুদ্ধে যে ক্ষোভের সূচনা হয়েছিল তা দ্রুত ছড়িয়ে পড়ে দেশের 30টিরও বেশি প্রদেশে 200-র বেশি এলাকায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় 39 বিক্ষোভকারীর, আহত হন 200-র বেশি আন্দোলনকারী। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুর চড়িয়েছেন। তার হুঁশিয়ারি, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে সহিংসতা চালালে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না। In big trouble. It looks to me that the people are taking over certain cities that nobody thought were really possible just a few weeks ago. We're watching the situation very carefully. I've made the statement very strongly that if they start killing people like they have in the past, we will get involved. We'll be hitting them very hard where it hurts. And that doesn't mean boots on the ground, but it means hitting them very, very hard where it hurts. So we don't want that to happen. There have been cases like this where President Obama totally backed down, but this is something pretty incredible that's happening in Iran. It's তাহলে কি ভেনেজুয়েলার মতো অবস্থা হতে চলেছে ইরানেও? এবার কি ট্রাম্প প্রশাসনের নজর ইরান ঘাঁটিতে? উদ্বেগ আন্তর্জাতিক রাজনৈতিক মহলের। একদিকে রাস্তায় ক্ষুব্ধ জনতা, অন্যদিকে শাসকের কঠোর বার্তা, সব মিলিয়ে ইরান এখন সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে। নিউজ টাইম।